ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অ্যাডোবি ফটোশপ সেটার মাধ্যমে কিভাবে মোবাইল থেকে তোলা বা ডিএসএলআর থেকে তোলা একটি সাধারণ ছবি দিয়ে পাসপোর্ট বা অফিসিয়াল সাইজের ছবি তৈরি করতে পারেন খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়া। সেই প্রসেসটি মূলত আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি প্র্যাকটিক্যালি শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি অলরেডি তৈরি করেছি। এই ছবিটি মূলত কোনো ডিএসএলআর দিয়ে তোলা না, এই ছবিটি আমি মোবাইল ফোন দিয়ে তোলা একটি সাধারণ ছবি। আমি যদি পূর্বের ছবিটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন ভিউয়ার্স, আমি এই ছবিটি থেকে মূলত আমার যে বর্তমান যে ছবিটি এটা আমি তৈরি করেছি। এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবার মোবাইল থেকে তোলা, রেজলিউশন অত্যন্ত খারাপ। তারপর মোটামুটি আমার প্রয়োজনীয় যে অফিসিয়াল যে কাজ সেটার জন্য একটা সুন্দর একটা ছবি, পাসপোর্ট সাইজের বা অফিসিয়াল সাইজের ছবি কিন্তু আমি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো এটা কিভাবে করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে মূলত এখন দেখাবো। তো এই ছবিটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ ছবিটা আমি কতটুকু রাখবো সেটা করার জন্য আমাদেরকে ক্রপ টুলস ইউজ করতে হবে। আমরা এখান থেকে আপনারা আমাদের যে পিএস অ্যাডোবি ফটোশপের যে সফটওয়্যারের যে ফিচার্সগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব এবং আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ব্যবহার করব। দেখুন, অনেক ফিচার্স রয়েছে, এ সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তো আমি আসলে মূলত আজকে আমাদের যতটুকু প্রয়োজন সেটাই আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে যেহেতু আমাদের ক্রপ টুলসটা দরকার, তো আমরা এখান থেকে ক্রপ টুলসে যে দেখতে পাচ্ছেন এই ক্রপ টুলসটা আমরা এখান থেকে নিয়ে নেব। ক্রপ টুলসটা নেওয়ার পরে ভিউয়ার্স, এখান থেকে অটোমেটিক ক্রপ টুলস কিন্তু চলে আসছে। চলে আসার পর আমরা এখান থেকে এভাবে এটাকে টেনে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে রেখে দেব। এই ধরুন আমরা এই পর্যন্ত এটাকে রাখবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা রাখবো। এতটুকু আপনারা যদি সাইডে কমাতে বাড়াতে চান সেটাও পারবেন। তো আমি একটু এটাকে সাইডে একটু কমিয়ে দিই। তো সাইডটা আমার মনে হয় না কমানোর প্রয়োজন আছে। ওকে, আর আপনাদের যতটুকু যেভাবে সাইডে উপরে নিচে যেভাবে কমানো দরকার হয় সেভাবে আপনারা এভাবে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার একসাথে প্রেস করলে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। ক্রপ হয়ে যাওয়ার পর ভিউয়ার্স, আমাদের যেই কাজটা করতে হবে এখন হচ্ছে এই ছবিটাকে আমাদের ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এটা ব্রাইটনেস অবস্থা ততটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে নিই। তো এখান থেকে আমরা চলে যাব উপরে, দেখুন আমাদের রিবন বারে বা টুলস বারে রয়েছে ইমেজ। এই ইমেজ থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব, প্রথমে চলে যাব কার্ভ। কার্ভ গেলে আমাদের সামনে এরকম একটা পপ আপ ডায়লগস ওপেন হবে। এখান থেকে আমরা এভাবে এটাকে ধরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের একটু ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, আমরা আপাতত এতটুকুই রাখবো, এর থেকে বেশি আমাদের প্রয়োজন নেই। ওকে, আমরা এতটুকু রেখে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে এখন আমরা আবারও চলে যাব ইমেজে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলে কিন্তু আমাদের যে লেভেলের যে ইয়েটা সেটা চলে আসবে। তো আমরা ম্যানুয়ালি করে দেখি আপনাদেরকে। এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেভেলে ক্লিক করলে এটা চলে আসবে। তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলে এই ডায়লগ বক্সটা চলে আসবে। ওকে, আমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দেখি আমাদের কি অবস্থা। ওকে, আমাদের যেভাবে যতটুকু প্রয়োজন সেভাবে আমরা এটাকে এভাবে। ওকে, ভিউয়ার্স, আপনাদেরকে একটু বলে রাখি, অফিসিয়াল সাইজ বা অন্যান্য ক্ষেত্রে যে ছবিগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু একটু সাদামাটা হওয়াই বেটার, যাতে ছবিটা চেনা যায়। স্টুডিওতে যে কাজগুলো করে ছবিটাকে এমনভাবে সাজানো হয় যেটা অনেক সময় নিজের ছবি নিজেই চেনা যায় না। তো এরকম যাতে না হয় সে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমরা খুব সাদামাটা তেমন কোনো কাজ করব না, জাস্ট আমরা আমাদের অফিসিয়াল কাজের জন্য স্মার্ট একটি ছবি আমরা তৈরি করব। এখানে কোনো ধরনের এক্সট্রা কিছু করতে যাব না। তো এভাবে এটাকে কমিয়ে বাড়িয়ে নেওয়ার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তারপরে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে ভিউয়ার্স মোটামুটি দেখুন ছবিটি কিন্তু মোটামুটি একটু ব্রাইটনেস চলে আসছে। তো এটা ডিএসএলআর দিয়ে তোলা হলে ভালো হয়, যেহেতু মোবাইল সেই জন্য রেজলিউশন খারাপ ছিল। তো মোটামুটি কিন্তু আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এভাবে ব্রাইটনেস বাড়ানোর পরে আমরা যে কাজটা করবো, আমাদের ছবিতে যদি কোথাও কোনো ধরনের দাগ বা কোনো কিছু থাকে সেগুলো কিভাবে রিমুভ করতে হয় সেটার জন্য আমরা এখন একটা টুলস ইউজ করব।
এটার জন্য আমরা চলে যাব ভিউয়ার্স আমাদের যে বাম পাশে যে এটা রয়েছে টুল ব্রাশ টুলসের ভিতরে আমরা প্রবেশ করব। ব্রাশ টুলসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট হেডিং ব্রাশ টুলস, তারপরে হেডিং ব্রাশ টুলস, পেজ টুলটা আমরা এখান থেকে ইউজ করব। আর আপনার চাইলে আপনারা এখান থেকে যে কোনো ধরনের টুলস আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখান থেকে পেজ টুলসটা ইউজ করতেছি দাগ রিমুভ করার জন্য বা কোনো ধরনের স্পট রিমুভ করার জন্য। আমি এখান থেকে পেজ টুলসটা নিয়ে নিলাম। পেজ টুলস নেওয়ার পরে ধরুন ভিউয়ার্স আমি এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটু হালকা দাগ রয়েছে, জাস্ট আমরা এটাকে এখান থেকে ধরে মাউস পয়েন্টার দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট হয়ে গেলে আমরা এটাকে এভাবে ধরে আমাদের যে ভালো যে জায়গাটা রয়েছে স্ক্রিনের যে সুন্দর জায়গাটা সেখানে আমরা এটাকে সিম্পলি ধরে ছেড়ে দিলে কিন্তু এটা চলে যাবে। দেখুন ভিউয়ার্স এটা কিন্তু আমার দাগটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা যদি কোথাও কোনো দাগ থাকে সেক্ষেত্রে জাস্ট আপনারা এভাবে এটাকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে এটাকে যে কোনো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলে কিন্তু দাগটা চলে যাবে। এভাবে আপনারা আপনাদের যদি কোনো স্পট থাকে সেক্ষেত্রে আপনারা এই স্পটগুলো এভাবে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপাতত আর কোনো কাজ নেই। আপনারা যদি চান সেক্ষেত্রে এখান থেকে যে বিভিন্ন ব্রাশ টুলস রয়েছে এগুলো ইউজ করে আপনারা ব্রাশ করতে পারেন। তো আমি আসলে এতটা দেখাচ্ছি না কারণ তাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে এই যে দেখুন অনেকগুলো টুলস রয়েছে এখানে, স্পট হেডিং ব্রাশ টুলস, এটা দিয়ে আপনারা স্পট ব্রাশ করতে পারবেন। হেডিং ব্রাশ টুলস, পেজ টুলস, আমি পেজ টুলস ইউজ করেছি। আপনারা এই যে রেড আই টুলস এখান থেকে আপনারা চোখের কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আমি নর্মালি একটা সাধারণ একটা ছবি ক্রিয়েট করে দেখাচ্ছি মূলত। এটা করার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারি। আমি মূলত পেন টুলসটা আপনাদেরকে ইউজ করার জন্য রিকমেন্ড করব, তাহলে আপনাদের ছবিটা অত্যন্ত সুন্দরভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ভিউয়ার্স আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখতে পাবেন এই যে পেন টুলস, এই পেন টুলসে ক্লিক করে এখান থেকে আপনারা উপরে যে পেন টুলটা রয়েছে এটাই নেবেন। পেন টুলসটা নেওয়ার পরে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে আমরা ছবিটাকে একটু জুম করে নিই। জুম করার জন্য আপনারা যে কাজটা করবেন, জুম করার জন্য হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে হচ্ছে এটা জুম হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে এটা জুম আউট হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে আর কন্ট্রোল মাইনাস, এটা কিন্তু জুম আউট হয়ে গেল। তো এখন আমি এটাকে কন্ট্রোল প্লাস করে জুম করে নিলাম। এখন এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমাদের এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাকে শুরু করব। এখান থেকে শুরু করে এভাবে মাউস পয়েন্টার টেনে টেনে আমরা এটাকে সিলেক্ট করে দেব। আপনারা খুব ধৈর্য সহকারে এটাকে সিলেক্ট করবেন। যত সুন্দরভাবে আপনারা এটাকে সিলেক্ট করতে পারবেন তত আপনাদের কাজটা অত্যন্ত স্মুথলি হবে। যত ধীরে সুস্থে আপনারা কাজটা করবেন তত আপনাদের কাজটা সুন্দর হবে। এভাবে মাউস পয়েন্টার টেনে টেনে এটাকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার অবস্থা অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন যাতে কোনো অবস্থায় ভুল না হয়। ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করলে কিন্তু এই কাজগুলো ফটোশপের যে কাজ সেটা কিন্তু তাড়াহুড়া করে আসলে হয় না। যত এখানে মুন্সিয়ানার পরিচয় দিতে পারবেন তত আপনাদের কাজটা সুন্দর হবে। বিশেষ করে এই যে কানের যে ব্যাপারটা এটা কিন্তু খুবই সেনসিটিভ, এবং এই কানের ব্যাপারটা কেন সেনসিটিভ সেটা বলতেছি কারণ সেটা আপনারা যত সুন্দরভাবে করতে পারবেন আপনাদের ছবিটা তত সুন্দর দেখাবে। কান যদি খারাপ দেখায়, সিলেকশনের কারণে যদি আপনার কানের কোনো অংশ বাদ পড়ে যায় বা দেখা না যায়, তো সেক্ষেত্রে কিন্তু ছবিটা তো ভালো দেখাবে না। এখন আপনাদেরকে বলবো এটা ধীরে সুস্থে কাজটা করবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা সেটা আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে এগুলোকে কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার প্রেস করলে এটা আমার সিলেকশন হতে থাকবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন আমাদের এটা এভাবেই থাকুক, এটা সিলেকশন অবস্থায় থাকুক। এখন আমাদের যে কাজটা করতে হবে এটার জন্য নতুন একটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার জন্য আমি এই যে উপরে ফাইলে চলে যাব।
ফাইল থেকে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাটে আসতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু এই যে নতুন একটা ফাইল ওপেন হবে, সেটা আপনারা পারেন। এখান থেকে নেম আনটাইটেল অন এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। আর আমরা এখান থেকে যে ওয়েট এবং হাইট এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। ওয়েট হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি বা অফিসিয়াল সাইজের জন্য ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে এটার ওয়েটটা নর্মালি 45 হয়ে থাকে, তো আমি 45 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 45 এবং 55 দিয়ে দিলাম। এটা মিলিমিটারসে আছে, মিলিমিটারে রাখবেন। আপনারা চাইলে অন্য কোনো ফরম্যাটে থাকলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এভাবে মিলিমিটার অপশনটাকে সিলেক্ট করে দেবেন। মিলিমিটারে রাখার পর আপনার চলে আসবেন নিচে এই যে রেজুলেশনের জায়গায় এটা 300 রাখবেন। আপনাদের অন্য কিছু থাকলে সেক্ষেত্রে 300 রাখবেন, এবং এখানে পিক্সেল ইঞ্চি এই যে অপশনটা এটা আপনারা এখানে রাখবেন, পিক্সেল ইঞ্চি, সেন্টিমিটার না। এটা হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে এটাকে ওকেতে ক্লিক করে দিলে নতুন একটা পাসপোর্ট সাইজের ফর্ম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে আমরা যেই ছবিটি আমরা এখানে সিলেক্ট করেছি, এখন এই ছবিটিকে আমরা ওই ফর্মে নিয়ে যাব। ওই ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা মুভ টুল ইউজ করব। মুভ টুল কোথায় আছে, সেজন্য আমাদেরকে যেতে হবে এই যে দেখুন বাম পাশে প্রথম যে টুলসটা রয়েছে সেটাই কিন্তু মুভ টুলস। এই যে আপনারা যদি এটার সামনে ধরেন এই যে তীর চিহ্নের মতো, এটার উপর ধরলে এখানে লেখা আছে মুভ টুলস। আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে আমরা নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর ভিউয়ার্স দেখুন আমাদের এটা কিন্তু কাজ করতেছে। এখন আমরা এটাকে এভাবে যদি সরাতে চাই নাড়াতে চাই, এভাবে কিন্তু আমরা দেখুন আমাদের ছবিটা কিন্তু চলে যাচ্ছে। এভাবে আমরা এটাকে টেনে আমরা চলে যাব আমাদের যেই পাসপোর্ট যে ফর্ম যেটা আমরা করেছি এখানে এনে আমরা এটাকে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয় না। অ্যাডজাস্ট হওয়ার জন্য বা করার জন্য সেজন্য আমরা কী করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর আমরা এটাকে এভাবে টেনে টেনে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। এভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এভাবে এটাকে টেনে অ্যাডজাস্ট করে নেব। আপনাদেরকে বলে রাখি এই যে ছবির উপরের অংশটা একটু ফাঁকা জায়গা রাখবেন, সেক্ষেত্রে আপনাদের ছবিটার থিকনেসটা নষ্ট হবে না বা সৌন্দর্য নষ্ট হবে না। আমাদের একটু পাসপোর্ট সাইজের ছবি উপরে একটু জায়গা থাকে, এটা আমরা জানি। এভাবে রেখে আপনারা চাইলে এভাবে এটাকে ছোট বড় আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করতে পারেন। তো আমি আপাতত এটাকে এভাবেই রাখলাম। এভাবে রাখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের যে টুলস বার রয়েছে, টুলস বার এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার এখান থেকে ইউজ করতে পারি। আমরা এখানে এটাকে এভাবে রেখে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট অবস্থায় রেখে এখন আমরা যে কাজ করব, এখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস যদি একসাথে প্রেস করি তাহলে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা সিলেক্ট করলাম এইমাত্র, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এটার জন্য আমাদের যে কাজ করতে হবে, অল্টার ব্যাক স্পেস। দেখুন ভিউয়ার্স অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটার যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ হয়ে আমাদের যে পছন্দের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যে একটু আগে যেটাকে সিলেক্ট করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসার পর দেখুন ভিউয়ার্স আমাদের এই ছবির কিছু কিছু অংশ সাদা বা কিছু কিছু অংশ একটু বেশি সাদা সাদা হয়ে গেছে বা অন্যান্য প্রবলেম আছে, সেগুলো আমরা এখন সলভ করব। টুলস ইউজ করতে পারি, একটা হচ্ছে ব্লার টুলস আর একটা হচ্ছে ইরেজার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ইরেজার টুলস এবং আরেকটা রয়েছে ব্লার টুল। আমরা ব্লার টুল ইউজ করতে পারি এবং ইরেজার। আমি মূলত এখন আপনাদেরকে ইরেজার টুলসটা ইউজ করব। ইরেজার টুলসটা ইউজ করব, এটার কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা এই যে এখান থেকে এই যে সাদা অংশটাকে আমরা মুছে দেব। এটার জন্য আমাদের ছবির উপরে আমাদেরকে এই যে লেয়ারটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার এখানে রয়েছে। আমরা যদি ছবির উপরে রেখে আমরা এই কাজটা করব, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে যদি আমরা ইরেজ করি তাহলে কিন্তু দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ইরেজ করব না, আমরা যেহেতু ছবি ইরেজ করব সেই জন্য আমাদের এই যে এখান থেকে এই যে লেয়ার 1 রয়েছে ছবির উপর আমরা ক্লিক করব। তারপর আমরা এখন এই ছবি এই যে ইরেজ টুলসের মাধ্যমে আমরা এটাকে বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি।
আপনারা কিবোর্ডের এন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের যে এটা আছে সেটার লেফট সাইডেরটা প্রেস করলে এটা বড় হবে এবং রাইট সাইডেরটা প্রেস করলে ছোট হবে। দেখুন এভাবে আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারেন। তো আমি আসলে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমি এগুলা একটু একটু করে মুছে দিব। তো ভিউয়ার্স এখানে আমার যতটুকু সাদা ছিল সেগুলো আমি ইরেজ করে দিলাম ইরেজ টুলসের মাধ্যমে। ইরেজ টুলস কীভাবে নেয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপর আমি একটু এটাকে জুম করে নিই, দেখি আরও কোথাও কোনো ইরেজ করার প্রয়োজন কিনা। তো যেখানে প্রয়োজন সেখানে আমরা এভাবে এটাকে ইরেজ করে দেবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা রয়েছে, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। এভাবে আপনাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আপনারা এটাকে ইরেজ করে দিবেন। মাউস পয়েন্টার এভাবে টেনে ক্লিক করে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে ইরেজ করে দিবেন যদি আপনাদের কোথাও প্রয়োজন হয়। তো মোটামুটি হয়ে গেছে। এরপর আপনারা যদি চান যে ব্লার টুলসের মাধ্যমে কিছু অংশ ব্লার করে দিতে চান সেক্ষেত্রে আপনারা ব্লার টুল ইউজ করতে পারেন। তো আমি আপাতত এই ছবিটা আমার প্রয়োজন নেই, মোটামুটি একটা স্মার্ট একটি পিকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি আর এটাকে কোনো টুলস ইউজ করতে চাই না। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ একটি সাধারণ ছবি থেকে কিভাবে একটি সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো এখন দেখি আমাদের যে প্রথম যে ছবিটা সেটার মতো হয়েছে কিনা আমরা একটু দেখি। এই যে দেখুন, আমি মনে করি আমাদের যে প্রথম যে ছবিটা ছিল সেটার থেকে এটা আরও স্মার্ট হয়েছে। এই যে আমি দেখতে পাই। তো এভাবে আপনারা খুব নর্মালি একটা ছবি কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে তৈরি করতে পারেন। কোনো ধরনের আপনাদের ঝামেলা করতে হবে না, খুব সহজে স্মার্টলি আপনারা একটা ছবি পাসপোর্ট সাইজ বা অফিসিয়াল সাইজের ছবিটি ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমাদের যে কাজটা করতে হবে ছবিটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো ছবিটা সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইলে। আমরা এখান থেকে যে ফাইলে চলে আসবো, ফাইলে চলে আসার পর এখান থেকে রয়েছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। এখান থেকে আমরা চাইলে এই ছবিটার নাম দিতে পারি। তো ধরুন আমি এই ছবিটার নাম দিব, একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর এখন এখানে যে ফরম্যাটটা এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ফটোশপ পিএইচডিতে যদি রাখি তাহলে হচ্ছে এটা দ্বারা আমি আবারও এই ছবিটাকে এডিট বা অনেক যে কিছু প্রয়োজন সেটা আমি করতে পারবো। বাট আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই বা আমরা যদি কোনো ফাইলের মাধ্যমে কোথাও নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। এই দেখতে পাচ্ছেন জেপিজি, এই জেপিজি ফরম্যাটে দিয়ে আমি এটাকে এখান থেকে সেভ করে দিলে আমাদের এটা জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে এবং আমি এটা ডেস্কটপে রেখে দেখাই আপনাদেরকে। মূলত ডেস্কটপে রেখে দিলাম, ডেস্কটপে রেখে আমি এখান থেকে সেভ করে দিলাম। এটা কিন্তু এখানে ওকে চাচ্ছে, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনাদের যদি একটু দেখাই, দেখুন আমার যে ডেস্কটপে আমি কিন্তু 55 নামে যেই পিকচারটি সেভ করেছি সেটা কিন্তু মূলত এটা। আমি একটু এটাকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার যে ছবিটি ক্রিয়েট করলাম সেই ছবিটি এখানে চলে আসছে। এবার আপনারা এভাবে আপনাদের যে পিকচারগুলো রয়েছে এভাবে আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে এই ছবিটার সাথে বিভিন্ন স্যুট ইউজ করা যায়, অর্থাৎ কোডটা ইউজ করা যায়। সেই ভিডিওটি আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন আপডেট এবং ভিডিও পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।